Hello students, today is my introduction class of comparative English. তো আজকে আমার ইংরেজি বা কম্পারেটিভ ইংরেজির প্রথম ক্লাস। ঠিক আছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, এই ইংরেজিকে আমি দুটো পার্টে ভাগ করব। কম্পারেটিভ ইংলিশকে আমি প্রধানত দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্ট যেটা আছে সেটা বেশিরভাগ মনে রাখা বা মুখস্থের বিষয়। ঠিক আছে, আর গ্রামাটিক্যাল বিষয় যেটা সেটা আমাকে শিখতে হবে, বুঝতে হবে। আমি আজকে শুরু করব গ্রামার দিয়ে। ঠিক আছে, মাঝে মাঝে আমি ভোকাবুলারি কিছু কিছু ক্লাস দেবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা গ্রামার শুরু করব। গ্রামারের আমরা কোন বিষয়টা দিয়ে আজ শুরু করব, সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে, টেন্স দিয়ে আমরা আজকে শুরু করব। তার আগে দেখে নাও যে কম্পিটিটিভ ইংলিশ থেকে কি ধরনের প্রশ্ন আসে, কি সিলেবাস, কি ব্যাপার, সেটা আমি বোর্ডে আলোচনা করছি। দেখো, কম্পিটিটিভ ইংলিশ I will divide it into two parts. One, grammar, and the other is vocabulary. ঠিক আছে, এই গ্রামারের পার্টে আমরা কি কি পড়বো? মেনলি গ্রামারের পার্টে আমরা পড়বো টেন্স, পড়বো ভয়েস, পড়বো ন্যারেশন, পড়বো সেন্টেন্স, এক্সেট্রা। এইগুলো, এইসব বিষয়গুলো আমরা পড়বো। আর ভোকাবুলারিতে আমার মেন কি কি প্রশ্ন আছে? সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন। প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, ইডিয়ম and phrases, one word substitution, এই সব জিনিসগুলো আছে। ঠিক আছে, তার মধ্যে আজকে আমরা গ্রামার শুরু করব। গ্রামারের আমার ফার্স্ট ক্লাসে কি আলোচনার বিষয়, সেটা হচ্ছে টেন্স। কারণ এই টেন্স না শিখলে তোমরা গ্রামারের বিভিন্ন প্রশ্ন যাই পড়ুক সেগুলো তোমরা আটকে যাবে। টেন্স শিখতেই হবে। এবার টেন্স থেকে কি কি টাইপের প্রশ্ন আছে? টেন্স থেকে মেনলি যেগুলো আসে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরর কারেকশন। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তাছাড়াও যদি কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশন করতে হয় তখন টেন্সটা ভীষণভাবে কাজে লাগবে, যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ থাকবে যেসব জায়গায়। ঠিক আছে, এরপর বোর্ডটা ক্লিয়ার করি, তারপর আমরা আজকে টেন্স আলোচনা শুরু করব। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট টেন্স। তা টেন্স আমরা শুরু করছি। দেখো, টেন্স, টেন্সের বাংলাতে কি বলে? ক্রিয়ার কাল। দেখো, এই বিষয়গুলো বা এই বিষয়টা টেন্স, এটা তোমরা ছোটবেলায় সবাই মোরলেস শিখেছো, কিছু না কিছু শিখেছো। ঠিক আছে, সেগুলোই আমি রিভাইজ করে দেবো, বা কম্পিটিটিভ এক্সামে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, টেন্সের কি উপযোগিতা, সেই সেই জায়গাগুলোর আমি ফোকাস করে তোমাদেরকে পড়াবো। দেখো, টেন্স বা ক্রিয়ার কাল, ঠিক আছে, এই টেন্সকে মূলত আমরা তিনটে ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। তাহলে টেন্স ডিভাইডেড ইনটু থ্রি পার্ট: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। ঠিক আছে, আজকে আমার মূলত আলোচনার বিষয় হবে প্রেজেন্ট টেন্স। তাহলে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই প্রত্যেকটা টেন্স আবার সাবডিভাইডেড ইনটু ফোর পার্ট। কি কি? একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে,
তাহলে প্রেজেন্ট টেন্সকে সাবডিভাইডেড কতগুলো ভাগে করেছি না, সেটা হচ্ছে 4টে ভাগে। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সকেও এভাবে 4টে সাব পার্টে ভাগ করব, ফিউচার টেন্সকেও করব। ঠিক আছে, তাহলে আজকে আমার আলোচনার বিষয় প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের এই 4টে যে টেন্স আছে, এই 4টে টেন্সের ফরম্যাটটা আজ আমি তোমাদেরকে ভালোভাবে বলে দেবো। তারপর এর পরের ক্লাসে এগুলো আরো ডিটেলস আলোচনা করবো। তার ফার্স্ট ফরম্যাটটাকে জানতে হবে যে কি ফরম্যাটে এই টেন্সগুলো কেমন ভাবে গঠন হয়। ঠিক আছে, তাহলে শুরু করছি, বোর্ডটা ক্লিয়ার করি। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট আমি প্রথমে আজ আলোচনা করছি। দেখো, সিম্পল প্রেজেন্ট or present in present indefinite, এই টেন্সের ফরম্যাটটা কি রকম দেখো ভালো করে। এলো খাতায় কিন্তু নোট ডাউন করবে, খাতায় মাস্ট নোট ডাউন করবে, নাহলে ভুলে যাবে। দেখো কি হবে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের V1 ফর্ম। ঠিক আছে, মানে নরমাল যেটা ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্বের V1 ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ভার্বের সঙ্গে এস আর ইএস এটা যোগ হবে। ঠিক আছে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ হবে। দেখো আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো আই গো, এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, বা বলতে পারো আই গো টু স্কুল। ঠিক আছে, এরপর দেখো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করি, ধরো এক্সাম্পল, এই সেম এক্সাম্পলটা লিখছি, হি গোজ টু স্কুল। দেখো এখানে ইএস যোগ হয়েছে ভার্বের সঙ্গে, ভার্বের কি ফর্ম, V1 ফর্ম। ঠিক আছে, V1 ফর্মের সঙ্গে ইএস কেন যোগ হলো, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। ঠিক আছে, এই সব এরর কারেকশন এইগুলো কিন্তু আসে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ভুল হয়ে যায়। তোমরা দেখতে পাও না যে এইখানে ভুলটা, যে তোমার এরকম কোশ্চেনটা থাকবে, হি গো টু স্কুল এভরিডে। ঠিক আছে, এরর কারেকশন বলেছে, আরো হয়তো তোমার সেন্টেন্সটা আরো বড় আছে, তুমি বুঝতে পারলে না যে এখানে ভুলটা আছে, এটা গোজ হবে। ঠিক আছে, এইভাবে এরর কারেকশন এরকম ভাবে দেয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টের ফর্মটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের V1 ফর্ম প্লাস অবজেক্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যোগ হয়। এক্সাম্পল দেখে নিয়েছো, ক্লিয়ার? এবার বোর্ডটা ক্লিয়ার করছি। নাও I will discuss about present continuous tense. তাহলে সেকেন্ড সাবডিভিশন কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস এই কথাটা শুনেই বুঝতে পারছো যে কোনো একটা কাজ বা ক্রিয়া সেটা কন্টিনিউ চলছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বোঝাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এটার আমার ফরম্যাটটা কি হবে, দেখো সাবজেক্ট হবে, তারপর কি হবে, ভার্ব হবে, সরি সাবজেক্ট হবে, তারপর ভার্ব হিসাবে এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে, সেটা এম হতে পারে, ইজ হতে পারে, কিংবা আর হতে পারে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব এম, ইজ, আর। তারপর কি বসবে, মেন ভার্ব বসবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট থাকবে। ভালো করে দেখো, সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে এম, ইজ, আর থাকবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। লিখে নিয়েছো খাতাতে, ভালো করে খাতাতে নোট ডাউন করো এটা। তারপর আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো যে এক্সাম্পলটা আমি দিলাম সিম্পল প্রেজেন্টে, সেই এক্সাম্পলটা ইউজ করবে। একই এক্সাম্পল ইউজ করলে তোমরা তফাৎটা ভালো করে বুঝতে পারবে। দেখো ওই এক্সাম্পলটা যদি আমি কন্টিনিউয়াস টেন্সে লিখি, কি হবে, হি
is going to school. He is going to school. হিটা এখানে কি? হিটা হচ্ছে সাবজেক্ট, এটা কি? অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব প্লাস আইএনজি, আর এই পুরোটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারা গেছে? হি ইজ গোয়িং টু স্কুল। আমি আগে সিম্পল প্রেজেন্ট কি বললাম? হি গোজ টু স্কুল, ঠিক আছে? আর এখানে কি বললাম? হি ইজ গোয়িং টু স্কুল। অক্সিলারি ভার্ব এখানে বসলো। তার ফার্স্ট যে আই দিয়ে একটা এক্সাম্পল ছিল, সেটা কি হবে? আই অ্যাম গোয়িং টু স্কুল হবে, হবে কি না হবে? আই অ্যাম, আই এর পর অ্যাম বসে অক্সিলারি ভার্ব হিসাবে। যদি ইউ থাকতো তাহলে আর বসতো। যে অক্সিলারি ভার্বগুলো তোমরা জানো, দেখে নাও। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। এরপর পরের টেন্সে আমি শুরু করব। নাও I will discuss about present perfect tense. তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুরু করছি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? এটা কেমন ভাবে গঠন হয় সেটা দেখো, ফরম্যাটটা দেখে নাও। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, ঠিক আছে? প্লাস ভার্বের ভি3 ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বললাম? ভার্বের ভি3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার সঙ্গে অবজেক্ট। ভালো করে গঠনগুলো দেখো, ঠিক আছে? এখানে ভার্বের কি চেঞ্জ হচ্ছে এটা দেখবে। এটা কিন্তু ভার্বের ভি3 ফর্ম সবসময় দিতে হবে, ঠিক আছে? এক্সাম্পল, সেই ওই এক্সাম্পলটা আমরা নেবো, যে এক্সাম্পলটা আমি আগের দুটো এক্সাম্পল নিয়েছি দুটো টেন্সে, সেই রকমই এক্সাম্পলটা নেবো। দেখো কি সেটা? হি হ্যাজ গন টু স্কুল। হি হ্যাজ গন টু স্কুল। তাহলে এখানে হিটা কি? হিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ ভার্ব, গনটা কি? ভার্বের ভি3। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এখানে ভার্বের ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু এখানে ব্যবহার করতে হবে। গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন টু দা স্কুলটা এখানে অবজেক্ট। এটা কিন্তু ভুল হয়, ঠিক আছে? হ্যাভ হ্যাজ এর পরে কিন্তু ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। বুঝতে পেরেছো? খাতায় নোট ডাউন করেছো? ঠিক আছে, এরপর বোর্ডটা ক্লিয়ার করি। নাও I will discuss about present perfect continuous tense. এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। এখান থেকে এরর কারেকশন আসবেই আসবে, বা এখান থেকে এরর কারেকশন আসে। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কোনো পরীক্ষা দেখতে পারো, এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে। এটা আমরা ভালো করে জানবো, ভালো করে বুঝবো, ঠিক আছে? আমি দেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে আমি ফরম্যাটটা লিখি। তাহলে কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ফরম্যাটটা কি রকম দেখো। প্রথম হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অর হ্যাজ, তারপরে তার সঙ্গে বিন যোগ হবে, তারপরে ভার্ব প্লাস আইএনজি। এখানে কিন্তু ভার্বের ভি1, ভার্বের ভি1 আইএনজি যেহেতু যোগ হচ্ছে, ক্লিয়ার? তারপর হচ্ছে অবজেক্ট। ফরম্যাট বুঝতে পেরেছো? সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। দেখো এক্সাম্পল দিয়ে বোঝায়। যে এক্সাম্পলটা নিয়েছিলাম বাকি তিনটে টেন্সের ক্ষেত্রে, মানে সাব টেন্স আর কি, যে সাবডিভিশন করেছিলাম, সেই এক্সাম্পলেই নেব। দেখো কিরকম? হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল। এরপরে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফর 2 years, ফর 2 years। তার মানে 2 বছর যাবত, 2 বছর ধরে সে স্কুলে যাচ্ছে, ঠিক আছে?
এইখানে মজাদার জিনিসটা দেখো, যেটা এরর কারেকশনে মোস্ট ইম্পর্টেন্ট আসে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসে, সেটা হচ্ছে এইখানে যেমন ফর বসেছে, ফরের জায়গায় এখানে সিন্সও বসতে পারে। কখন ফর বসবে, কখন সিন্স বসবে, এটা ভালো করে বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। দেখো যদি ফর হয়, ঠিক আছে, ফর এখানে লিখছি ফর, তাহলে সেটা হবে পিরিয়ড অফ টাইম। ফরের ক্ষেত্রে কি বললাম, ফরটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, 2 বছর ধরে, অনেকটা পিরিয়ড, তার জন্য এখানে ফর। আর যদি সিন্স হয় তাহলে সেটা কি হবে, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট টাইমের কথা বলবো, সেই ক্ষেত্রে কি ব্যবহার হবে, সিন্স। ক্লিয়ার? সিন্স আর ফর। তো সিন্স দিয়ে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো তাহলে সিন্স দিয়ে এবার এক্সাম্পলটা দিই। দেখো আমি এখানে ফরের এক্সাম্পলটা লিখে রেখেছি, এবার সিন্স এর এক্সাম্পলটা দিচ্ছি, দেখো তফাৎটা বুঝতে পারবে। ধরো ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। পার্টিকুলার দেখো একটা টাইম বলে দিচ্ছি, কখন না সকালে, তার জন্য এখানে কি ব্যবহার হচ্ছে, সিন্স। আর এখানে যখন পিরিয়ড অফ টাইম বলছি তখন কি ব্যবহার হচ্ছে, ফর। দেখো ভালো করে এটা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই জায়গা থেকে ভুল করবে না, এইখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। দেখো ফর আর সিন্স এর ব্যবহারটা, ঠিক আছে, বুঝতে পারা গেছে? তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্তই। এরপরে ইংরেজি আমি আরো নতুন ক্লাস নিয়ে আসবো। ক্লাস কেমন লাগলো কমেন্টে তোমরা জানাবে। বন্ধুদের মাঝে আমার চ্যানেলটা তোমরা শেয়ার করে দেবে, এবং যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা নিশ্চয়ই খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা সাবস্ক্রাইব করে দাও।